দেখ ভাই, নদীর স্রোত এদিকে একটু বেশি। আশেপাশে কেউ নাই, কেউ দেখার আগে চলে যাই। আমার কাজ তো শেষ। ওরে যে দেখবো সেই মনে করবো পানিতে পড়ে মরে গেছে। কি রে, এটা কি? এ তো মানুষের মতো লাগতেছে। যাই তো যাই, উঠাই দেখি বাইসা আছে কিনা। এক কাজ করি, পুলিশে একটা ফোন দেই। স্যার, আমি ওইখানে জাল ঠিক করতে লাগছিলাম, হঠাৎ করে তাকাই দেখি নদীর ঢেউতে একটা লাশ ভাইসে আসতেছে। পরে লাশটার আমি উঠে আপনাদের খবর দিছি। আচ্ছা, এক কাজ করো, দুজনে লাশটাকে একটু উপরে নাও। আচ্ছা, এক কাজ করো, আশেপাশের গ্রামগুলোতে খোঁজ নিয়ে দেখো আসলে এই লাশটা কার। স্যার, লাশটা তো এখন জীবিত, এই দেখেন ওর হাত নড়তাছে। কি? ভাই, আপনি ঠিক আছেন? ভাই আমি ঠিক আছি। আপনি কোথা থেকে এসেছেন? আমরা তো আগেই ঘোষণা দিয়েছি এ জায়গা আসা নিষেধ, এ জায়গাটা অনেক ভয়ঙ্কর। আমি এখানকার না, আমি আর আমার বন্ধু এখানে ঘুরতে এসেছিলাম। উপরে আমাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। আপনাকে কেন সে মারতে চেয়েছিল? আসলে স্যার হয়েছিল কি, দেখ ভাই, জায়গাটা অনেক সুন্দর। হরে ভাই, তুই ঠিকই কইছা। দেখ 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 ভাই, ওই যে কিজির বাইশ আসতেছে। চলো এটাকে টানে এনে দেখি। চল চল চল। আসলে এটা কি? আয় আয়। আয়, এর মধ্যে তো কত শোনা হয় না। আমাদের তো ভাগ্যই বদলে যাইব। আয়, এক কাজ করি, তুই অর্ধেক নে, আমি অর্ধেক নেই। না ভাই, এগুলো আমাদের না, হয়তো কারো কষ্টের সম্পদ। চল, এগুলো আমরা থানায় দিয়ে আসি। আরে ভাই, তুই এগুলো কি বলতেছা? আমরা কি সারা জীবনই গরিব থাকুম নাকি? যখন একটু বড় লোক হওয়ার সুযোগ পাইছি, আর তুই ইমানদারের কথা শুরু করে দিছা। তুই এটা কি ধরনের কথা বলতেছা? আর একজনের সম্পদ আমরা কিভাবে আত্মসাৎ করব? যার সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া দরকার। তুই নিবি না, ভালো কথা। আমি এত দয়া দেখাইতে পারব না। আচ্ছা, তুই এক কাজ কর, আমার ভাগেটা আমারে দিয়ে দে। এটা যার সম্পদ, আমি তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। ও যদি ওর সম্পদ ফিরিয়ে দেয়, তাহলে তো আর আমি এই সম্পদ ভোগ করতে পারবো না। তার থেকে এক কাজ করি, ওরে আমি শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস। আচ্ছা ঠিক আছে। আর একটা কাজ করি, এইগুলা টাঙ্কি রাইখে দিই। শরীর অনেক কাদা লাগে রয়েছে, ধুয়ে আসি, পরে ভাগ করে নিবানি। ঠিক আছে। স্যার, ওই সম্পদের লোভে আমার সাথে এরকম কাজ করছে। আচ্ছা, ও এই সময় কোথায় থাকতে পারে আপনি কি বলতে পারেন? স্যার, ও এখন কোথায় থাকতে পারে আমি জানি, চলেন আমার সাথে। স্যার স্যার, উই যে উই যে উই যে। আমার আর কষ্ট করতে হবো না, এখন শুধু আরামে দিন কাটামু। হ, তুই এখন আরামে এসে দিন কাটাবি, সেটা আবার দিল্লির ভিতরে। স্যার, আপনি এখানে? কিরে, তুই এখনো মরস নাই? ও তো আল্লাহর রহমতে বেঁচে গেছে, তুই আর এখন বাঁচবি না। তোর শরম করে না আরেকজনের সম্পদ আত্মসাৎ করস? এই সম্পদটাও হতে পারে কোনো এক অসহায় লোকের সারা জীবনের সঞ্চয়। আর তোর ভিতরে এতটাই লোভ লালসা এসেছে, এই সম্পত্তির জন্য তোর বন্ধুরে মাইরে ফেলাইতেও দ্বিধাবোধ করস নাই। তোর যদি বড়লোক হওয়ার এতটা ইচ্ছে থাকে, তাহলে হালাল পথে পরিশ্রম করে বড়লোক হ। কারো সম্পদ আত্মসাৎ করে বড়লোক হওয়া যায় না।
চল থানায় চল। স্যার এইবার করার মতন আমার মাফ করে দেন স্যার। তুই তোর নাটক বন্ধ কর, ওইটি দয় জিনিসগুলো নিয়ে আয়। স্বার্থে আঘাত লাগলে বন্ধুও ভুলে যায় তার বন্ধুত্ব। অতএব এমন বন্ধু থেকে সবাই সাবধানে থাকবেন। আর কারো সম্পদ আত্মসাৎ করে কখনো ধনী হওয়া যায় না। 100 টাকা হারাম পথে উপার্জন করার চেয়ে 1 টাকা হালাল পথে উপার্জন করা অনেক ভালো।